আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, মায়ানমার এবং রোহিঙ্গা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা। রোহিঙ্গা সংকটে চীন কিন্তু অনেক বড় একটা স্টেক হোল্ডার। সেই কারণে চীনের সাথে আলোচনায় যেহেতু সুযোগ পাওয়াই গেছে, এইটা নিয়েও কথা হয়েছে। আর অলরেডি কিন্তু সুফল আপনারা দেখতে পাইতেছেন। মায়ানমার প্রথম ধাপে প্রায় 1,80,000 রোহিঙ্গার একটা লিস্ট দিছে, যাদের কোনো ফেরত নিয়ে নিবে বলে জানাইছে। মায়ানমারের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার থান সুয়ে বিমস্টেকের মিটিং এর মাঝে এই বিষয়টা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে। রোহিঙ্গা প্রত্যাবাসন খুবই বড় একটা স্টেপ, কোনো বলার অপেক্ষা রাখে না। আমরা এটা বলতেছি না যে আচ্ছা চায়নার সফরের কারণেই এটা হয়েছে, ব্যাপারটা এমন না। 8 লক্ষ রোহিঙ্গার লিস্ট কয়েক বছর আগেই বানানো হয়েছিল, ওইটার সূত্র ধরেই তাদেরকে ফেরত নেওয়া হইতেছে। তবে চায়নাতে সফর এই ক্ষেত্রে একটা বড় প্রভাবক হিসেবে ভূমিকা রাখছে, কারণ চীন এই ইস্যুতে খুব বড় একটা স্টেক হোল্ডার। এইগুলা ছাড়াও কিছু ইন্টারেস্টিং দিক আছে এই ভিজিটে, যেমন কি বাংলাদেশ চীনের এক চীন নীতিকে সমর্থন জানাইছে, এন্ড এইটাও জানাই দিছে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতা বিরোধী। দেখেন, বাংলাদেশ কিন্তু অনেক আগে থেকেই চীনের এক চীন নীতিতে বিশ্বাসী, কিন্তু এইবার যেরকম একদম ক্লিয়ার করে দিছে যে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতা বিরোধী, এইটা বাংলাদেশ এর আগে কখনো করে নাই। বাংলাদেশ যে এখন এটা করছে, এটার রেজাল্ট আসলে কিরকম হবে এটা এখনো কেউ জানে না, কারণ আমেরিকা বা পশ্চিমের দেশগুলা কিন্তু তাইওয়ানের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশ বিবৃতি দিল তাইওয়ানের স্বাধীনতার বিপক্ষে। এখন পশ্চিমা রাষ্ট্রগুলা বাংলাদেশের এই বিবৃতির জন্য কি স্টেপ নেয় সেটাও দেখার বিষয়।